তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 10:30, পুজো চান বেসি কাজ সমস্তটাই হয়ে গেছে। তো তারপরে মেয়ে একটু মুড়ি খেয়েছিল, তো অল্প কটা খেয়েছিল, সে কারণে একটু ম্যাগি করেছি। আর আমি একটু সামান্য একটু নিয়েছি। আসলে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না গো, আমার শরীরটা খুবই খারাপ। তো তাই জন্য না আজকে সারাদিন কিছু ভিডিও করতে পারিনি। তো এই যে একটু রান্না করেছিলাম, টক করেছিলাম, ঝিঙে আলুর তরকারি, আর এখানে এই যে মানে পেঁয়াজের বদলে মানে আলু দিয়ে একটা পোস্তুর মতো করেছিলাম, ব্যাস। আর আমি ভাতগুলো না জল দিয়ে খাবো। তো তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলও নয়, এখন সন্ধে হয়ে গেছে। আসলে শরীরটা খুব খারাপ করছিল, তো তাই শুয়ে পড়েছিলাম। আর এবার সন্ধে দিতে হবে, বাসনপত্র গ্যাস সমস্তটাই যদি সগড়ি পড়ে থাকে সেটা তো আর সন্ধে দেওয়া যায় না। তাই যে পরিষ্কার করতে চলে এসেছি। তো চলো দেখতে থাকো আর পাশে থেকে। তো তারপর গ্যাস বাসনপত্র সব ধোয়া মাজা করে এখন এসেছি এই যে বিছানাটা একটু ঝাড়তে। আর এই যে জামা কাপড় অনেকগুলোই দড়িতে ছিল, সেগুলো এই যে সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। তো এখন এই যে ঝাড়ু দিচ্ছি। তো তারপরে যে সন্ধে দেবো। তো এই তো দেখতে থাকো। তো তারপর সব কাজবাজ করে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো একটা ধোয়া নাইটি পরে এই যে দুপুরে যে ফুলগুলো আর কি সাজিয়েছিলাম আর তো সেগুলো এবার সব তুলে দেবো। আর নিচেওটা পরিষ্কার বলছি, ওপরটা যখন গপুকে শয়ন দেবো তখন পরিষ্কার করে দেবো। তো এখন আপাতত এটা গুছিয়ে নিচ্ছি। চলো সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর আবার আসছি। তো গুড ইভিনিং গাইস। তো এখনও 9টা বাজেনি, তাই তোমাদের গুড ইভিনিং জান। 8টাও এখনও বাজেনি। তো মানে শরীরের অবস্থা খুবই খারাপ দেখতে পেলে। সব কাজগুলো কমপ্লিট করলাম, কী করবো বলে শুয়েই ছিলাম। প্রায় 6:30টার দিকে উঠলাম, যেহেতু শুনতে দিতে হবে। তো ভাবলাম বাসন পড়ে আছে, গ্যাস ট্যাস সব নোংরা, তারপরে মেয়ে ওর মতনও খেলছে পড়ছে, তবুও ও তো হচ্ছে মানে বিছানাপত্র খুব অগোছালো করে সেগুলো সব গোছ করলাম। তারপরে সব বাসন টাসন সব ধুলাম, ঝাড়ু পোছা সব কিছু যা যা আর কি থাকে করলাম। শুধু কোনোরকম দুটো রান্না করে আমি ওই যে দেখলেই তখন ওই যে 1টার সময় দুটো ভাত খেয়েছিলাম, ব্যাস। আর আমি কিচ্ছু খেতে পারিনি।
আর তোমার দাদাভাইকে এসতে বেড়ে দিয়েছিলাম, ওই শাকের চচ্চড়ি করেছিলাম, আর ঝিঙে আলু দিয়ে একটা ঝোলের মতো মাখো মাখো, পোস্তও নয় ঝোলও এরকম টাইপের একটু করেছিলাম ব্যাস। আর ওই যে বড়া ভেজে হয়তো দিয়ে দিয়েছিলাম, আর আমি দুটো ভাজা দিয়ে খেয়েছিলাম। তো এটাই আজকে আমাদের লাঞ্চ হয়েছে। আর বিকেলে আর কিছুই করতে পারিনি, মেয়েও তো ওর মতো পড়াশোনা করছে, ড্রয়িং করছে, দুপুরেও ঘুমোয়নি আজকে। আমি একটু শুয়ে আছি, বারবার ওকে দেখছি, এবার ওকে বলছি মা তুই ঘুমো, এবার ও যদি না ঘুমোয় আমি তো ঘুমোতে পারবো না, কারণ বাচ্চাকে আমি একা রেখে ঘুমোবো, কোথাও বাইরে বেরিয়ে যাবো, মানে আমার খুব ভয় করে জানো। এখানে আমি মানে লক করে চাবি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, তবু ভয় করে, এখন অনেকটা বুঝে গেছে তো কখন কী করে বসবে, সেই কারণে আর কি। তো সন্ধে দিলাম, দিয়ে তারপরে একটু এখনই 8টা এখনও বাজেনি, 7টা 10 মিনিট এখন তো একটু লেটে সন্ধে হয়, দিলাম। দিয়ে মানে ওবেলার ভাত অল্প কটা ছিল, আমি তো দুপুরে যেহেতু ভাত খাইনি, তো অল্প কটা ভাত ছিল, সেই ভাতটাকে জল দিয়ে, মানে কি পেটটাও না প্রচুর গরম হয়ে গেছে, রাতে মেডিসিন নিচ্ছি তো, তো সেই কারণে আর কি, মানে ওষুধ খাওয়ার জন্যে শরীর গরম হয়ে গেছে, মানে একদমই আমি ওষুধ খেতে পারি না, যে কোনো কিছু ওষুধ খেলেই আমার এই প্রবলেমটা হয়। তো এমনি প্রেশার মানে লো বললাম, তো সেই কারণে এবার মানে প্রচণ্ড পেটটাও মানে খুব খারাপ আর কি, মানে গরম হয়ে গেছে, ডাক্তার বলছে যে ঠান্ডা করো। এবার তোমার দাদাভাই বারবার ফোন করছে, ও বলছে যে ভাতটা জল দিয়ে, ওটাই একটু লেবু দিয়ে নুন দিয়ে জল দিয়ে ভিজে রেখেছিলাম, জলটা পুরো ঠান্ডা ঠান্ডা, বেশ মানে হালকা আর কি। তো এখন রাতের জন্য রুটি বানাচ্ছি, আর এই যে দেখো আমার মেয়ের এরকম প্রত্যেক দিন ছোটো ছোটো রুটি করে দিতে হবে, খুব ফুলেছে দেখো রুটিগুলো, একদম ছোট্ট ছোট্ট পুরো ফুচকার মতন। তো চলো দেখতে থাকো। তো তারপর আজকে খেয়ে দিয়ে এখন একটু বেরিয়েছি, তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 12টা বাজে। তো আমার মেয়ের বায়না আইসক্রিম খাবে, তো ঘুরতে বেরিয়েছি, আজকে আমিও বেরিয়েছি, ওরা দুজনেই আসে বাবা মেয়ে, আজকে আমিও এসেছি। তো তাই ভাবলাম একটু ক্যামেরাটাও করা যাক। সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে, বন্ধ হতে যাচ্ছে। তো 12টা মানে তবু এখানে যাতায়াত হচ্ছে, এটা শহর বলে, এটা আমাদের তো দেশে গ্রামে হলে তো আর এরকম হতো না। তো মোটামুটি আমার চারপাশটা আমি সব কিছুটাই সবসময়ের জন্য পেয়ে যাই, মানে এটা আমি এমন জায়গাটায় আছি, মানে খুব মেন শহরের মধ্যেও নেই আমি, মানে যেখানে আছি সেখানে কাজকর্ম যে কোনো কিছু কেনাকাটা সবটাই হয়ে যায়। আসলে কী বলতো, যখন যেটা খেতে চাই পেয়েছে। আর এই যে দেখো স্ট্যাচুটা কি দারুণ না, এখানে না প্রতিটা মানে একটা মানে জায়গাতে এক রকমের স্ট্যাচু, বেশ ভালো লাগে তাই না। তো চলো দেখতে থাকো। আর সবাই অনেক তাদের যে যার ডগিগুলোকে নিয়ে বেরিয়েছে, আর আমার মেয়ে তো প্রচুর ভয় পায় ডগিকে, তো কান্না করছে, ওই যে তারপর বলছে মা আসুক এরকম বলছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক